সদানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ চিত্তে যার সদানন্দ আর সিংহার সবর এবার নইদার নিতাই আগের জন্মে যিনি ছিলেন বলরাম দাদা নদিয়ায় তিনি হয়েছেন আমার গৌড়ের প্রাণ প্রিয় সেই নিত্যানন্দ। তাহলে স্বভাব ছিল কি নিত্যানন্দের স্বভাব ছিল কি সিংহা বাজানোর, তাই না? স্বভাব ছিল সিংহা বাজানোর, কিন্তু কলিযুগে তো আর সিংহা আনেন নাই। তাহলে সিংহা যদি উনি নাই আনেন তাহলে বলরাম দাদা সিংহা পেলেন কোথায়? তাহলে ব্রজের বলাই নিতাই, তাই না? যারা ব্রজের পরিকর তারাই এবার হয়েছেন নইদার পরিকর। যিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এবার স্বয়ং সাক্ষাৎ গৌর হরি। যিনি ছিলেন বলরাম দাদা তিনি হয়েছেন এবার নিত্যানন্দ প্রভু। যিনি ছিলেন সুবল নদিয়ায় তিনি হয়েছেন গৌরী দাস। যিনি ছিলেন সখা শ্রীরাম এবার নদিয়ায় তিনি এবার হয়েছেন অভিরাম ঠাকুর। তাহলে যারা ব্রজের পরিকর তারাই এবার হয়েছেন নইদার পরিকর। কিন্তু বলরাম দাদার স্বভাব ছিল কি সিংহা বাজানোর, কিন্তু কলিযুগে তো আর সিংহা আনে নাই, তাই কণ্ঠকে সিংহা করে বদনে অবিরাম হরি বল হরি বল হরি বল হরি বল বলে আমার নিত্যানন্দ নৃত্য করছে। তবে নিত্যানন্দ প্রভু শুধু একা নয়, নিত্যানন্দের পাশে যে সমস্ত ভক্তগণ ছিল তারাও যেন আর কেউ কাউকে সম্বরণ করতে পারছেন না। গৌর নিতাইয়ের নৃত্য দেখে শেষে তারাও বাহু তুলে নৃত্য করছে। তারা আবার কারা? আমার গৌরেরই পার্ষদ ভক্ত। তারা কারা? গৌরী দাস অভিরাম নাচে তারা অবিরাম, গৌরী দাস অভিরাম নাচে তারা অবিরাম, আমার গৌরাঙ্গ ঘেরিয়া মহা সুখে, আর গৌরাঙ্গ ঘেরিয়া মহা সুখে, আমার গৌরাঙ্গ ঘেরিয়া গৌরী দাস আর অভিরাম গৌরী ঘিরে নৃত্য, গৌরী দাস আর অভিরাম গৌরী ঘিরে নৃত্য করে,
গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে হঠাৎ করে পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখলেন আর বেলা নাই। বেলা ডুবু ডুবু মনে পড়ে গেলেন স্নেহময়ী বাদশল্যময়ী মা শচী দেবীর কথা। ভালো লাগলো না আর হরি নামের খেলা। তাই মহাপ্রভুর আর খেলা ভালো লাগছে না। কেন? শচী মাতার কথা মনে পড়েছে। তাই দিবা